ওরে দেখে রে শালা ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল ফকির। গাজীর গান, মনসার গান সারা বাংলাদেশ এবং বাইরের দেশেও গাই, তারাও মোবাইল করে। আমাদের দেশে কোথাও যদি কোনো মান্যতের গান, গাজীর গান, মনসার গান গাও, যোগাযোগ করবেন আমার কাছে। আমার নম্বর আছে নিচে, এই নম্বরে যোগাযোগ করলে আমাদের পাওয়া যাবে। 01734219330। এই নম্বরে ফোন করলে আমার পাওয়া যাবে। বিশ্বকর্মা বিশ্বকর্মা বিশ্বরা হাড়ি, আই বিশ্বরা হাড়ি, ওরে গড়তে পারি না ভালো ভাগতে পারি। এই আমার বিশ্ব ঠাবানি বলে কে ডেকেছে? আমি তোমায় ডেকেছি। আগে কত ধুসে বানিয়ে পড়ায়, এক পাগে এক পা দিছে। ওরে বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকলো কে, আই বলে ডাকলো কে, ওরে ধীরে ধীরে যাচ্ছে মতো আবার ঘাড়ে করে। ও সৌদাগর বাবা, সৌদাগর বাবা, নমস্কার নমস্কার। বিশ্বকর্মকার বাবু সাগর, এই হঠাৎ মাথার পরে গাছ গাছালি কিছু দেখছে না, বাল গাছেতে তাল ভরিয়ে গেল। বিশ্বকর্মকার, এখানে কোনো তাল গাছও নেই, বেল গাছও নেই, তবে আমি তোমার পৃষ্ঠে থাবা দিয়েছি। বাবু আমি যে গরু খোঁজা খুঁজে মরে যাচ্ছি। তবে দেখেন বাবু, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন বাবু? কাজ করো, কাজ করো। তবে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন বাবু? বিশ্বকর্মকার, আমি তোমার পৃষ্ঠে থাবা দিয়েছি। বাবু আমি যে গরু খোঁজা খুঁজে মরে যাচ্ছি। আরে মানুষে নমস্কার দেয় সামনাসামনি, আর তুমি নমস্কার দিছো পিছন ঘুরিয়ে। তবে দেখেন বাবু, হ্যাঁ বলো শুনি। আপনি বুঝতে পারবেন না বাবু, আপনার যদি এইভাবে সামনাসামনি নমস্কার দিই বাবু, আপনারে পাশ দিয়ে বেরিয়ে যাবে। আরে পাশ দিয়ে বেরিয়ে যাবে বাবা। আর যদি ঠিক এইভাবে নমস্কার দিই বাবু, তাহলে কি হবে? আপনার কপাল আর আমার গোপাল ঠকা ঠক লেগে যাবে বাবু। বাহ, আরে বিশ্বকর্মা মাথা তো বেড়ে নাচ দেখছি। আরে বেরেলে দেখেছেন কি বাবু? নটা মাঠে ছটা ঘাটে রাখুন, বর্তমানে সাইডে নিয়ে কারবার চালাচ্ছি। বাহ, তবে দেখেন বাবু, হ্যাঁ আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? বিশ্বকর্মাকার, আমি তোমায় স্মরণ করেছি এই জন্য, আমার একটি বাসর ঘর তৈরি করতে হবে। সাতালে পর্বতে লোহার বাসর ঘর বাবু। বাবু অন্য ধারে চেষ্টা করেন, আপনি অন্য ধারে চেষ্টা করেন গা বাবু, আমার দ্বারা সম্ভব নয়। কেন? ওরে আমার দ্বারাই তা হবে না রে। ও বাসর বানবে সুতর গঙ্গা ধার, বানবে সুতর গঙ্গা ধার, কেমন করে বানবো লোহার বাসর ঘর, আমি তো পারবো না হে সওদাগারে। হইল গান হইল। বাবু গো একতলা দোতলা হইলে যোটাম আমি ছেলে ছেলে। বাবু গো একতলা দোতলা হইলে যোটাম আমি ছেলে ছেলে। ওরে সেখানে থেকে বেজে গেলে রে, আমার ভাঙ্গরে পা ধরে হারে বউ হবে সে কুড়ে না। এই আমার বউ গিয়েছে বাপের বাড়ি রে, আমি মা বলে আর ডাকো কারে, খালা বলে আর। ও বিশ্বকর্মকার, আমাকে দেশে বউকে মা বলে ডাকে না। আগে বলে না বাবু, তোমাকে বলে না বাবু, কাউকে না বললে আমাকে বলে বাবু। আমায় কেরাম ভাবে বলে? পয়লা ধারে নাট্যকাটা ছিলে ছিল বাবু, আর অটোকাটা ছেলে ছিল। ওই ছেলে বিয়ে দিলাম ওই দেশে বাবু। আরে বিদেশে বিয়ে দিয়েছে। ওই ছেলে শ্বশুররা 3 গাই দান করেছিল। এ বাবা নিকো, মানুষকে একটা বকন বাছুর একটা গায়ে গরু দিতে পারে, তাই বলি 3 গায়ে কাউকে দেয় না। ভাই তোমার দিইনি, দিইনি ভাই, কাউকে না দিলে আমাকে দিয়েছে বাবু। কেমন দিয়েছে? আমি বলতে থাকি, আপনি শুনতে থাকেন। বলেন বলেন। পয়লা ধরেন একটা গাই গরু, একটা হইলো, তার পাশে ধরেন একটা বকন বাছুর, দুইটু হইলো। বাবু আপনার বাড়ির বৌমা গাই নাই রে বাবু। তো 3টি হচ্ছে।
যখন ওই বৌমা বাড়িতে থাকতো আমি মাঠে ঘাটে খেতে যেতাম বাবু। আচ্ছা আচ্ছা ওই বৌমা আমার জন্য 1 ঘটি দুগ্ধ দুয়ে রেখে দিত। আচ্ছা মাঠে থেকে যখন খেতে খুঁটে আসতাম তখন বৌমা বলতো আব্বা যান আপনার জন্য 1 ঘটি দুগ্ধ দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা আজ বাড়িতে বৌমা নেই, হ্যাঁ 1 ঘটি কেউ দুগ্ধও দেয় না। হ্যাঁ হ্যাঁ ওই জন্য মনের শীতে কাঁদছি আমি বাবু। হ্যাঁ। ওই আমার বউ গিয়েছে বাপের বাড়ি রে, আমি মা বলে এক প্রকার, খালা বলে এক প্রকার। কেমন করে বানবো লোহার বাসর ঘর? আমি তা পারবো না রে সওদাগর রে, পারবো না। আরে বিশ্বকর্মকার, বেলুন বেলুন। এই বাসর ঘর যে তোমাকে বানতে হবে, আর যদি এই বাসর ঘর না বাঁধো আমি তোমাকে বেঁধে রাখবো। ও দম পানির কলে এ দেশের বাউ সাজাবে মারা, দম পানির কলে এ দেশের বাউ সাজাবে মারা। আই মিস্ত্রি খাই না গলবে যে পয়সা পাই না পাঠবো ধরে। আরে পয়সা পাই না পাঠবো ধরে, পয়সা পাই না পাঠবো ধরে। ও দম পানির কলে। তবে দেখেন বাবু, সস্তা ভালো রেলের গাড়ি ধুমু ছাড়ে না স্টিমারি। স্টিমার রেলের গাড়ি দম ছাড়ে না স্টিমারি, স্টিমারি দম আই স্টিমারি। ও কোম্পানির কলে এদেশের ব্যবসা যাবে মারা, কোম্পানির কলে। তবে আরে দেখেন বিশ্বকর্মকার, বেলুন বেলুন। তোমার ব্যবসা মারা যাবে না। তবে আসলে তুমি তো মিস্ত্রি মানুষ, হ্যাঁ তাই এই বাসর ঘর তোমাকে বানতে হবে। তবে দেখেন বাবু, হ্যাঁ বলো শুনি। আপনার বাসর ঘর বানবে তো আপনার কি কি কাস্টম আছে? এই যে আমজাম শাল সেগুন। রেখে বসেন বাবু। কেন? আপনার ওই নরম নরম কাস্টমে কাজ হবে না বাবু। কারণ ইচ্ছাই হেভি হেভি কাস্ট আছে 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 বাবু। হ্যাঁ বলো শুনি। 1 নম্বর ধরেন কেলামন কাস্টম। কলামন কাস্ট। ওই কেলামন কাস্টম 6.5 ফুট করে পানির ভিতরে জাগ দিয়ে রাখতে হবে 2.5 দিন বাবু। আচ্ছা ওই 2.5 দিন তুলে ডাঙায় বড়াম বড়াম 7.5 লাঠি মারলি 13.5 খান তক্তা বেরিয়ে যাবে বাবু। কি হবে? ওই তক্তা দিয়ে ঘরে শাটারিং হবে বাবু। এই বাদাসি দাঁড়া বিশ্বকর্মকার, বলুন। কলার বুক 6.5 ফুট করে কাটি পানির মধ্যে 7 দিন জাগ দিতে হবে। হ্যাঁ বাবু। তারপর পুঙ্গায় 3-4 নাতি মারলি 13.5 খান তক্তা বেরিয়ে যাবে। হ্যাঁ ওই তক্তা ঘরের শাটারিং হবে। ইয়েস না ভেরি আর গুড। একটু কাজটা আছে। আছে 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 বাবু। এই আছে বাবু এলমন কাস্টম। ওল। এলমন কাস্টম। এই ওল কি হবে? এলমন কাস্টম দিয়ে এই জানলা দরজার ফ্রেম হবে বাবু। বাবা বাবা, আর কোনো কাস্ট আছে? আছে আছে বাবু। বলো শুনি। আছে বাবু। কেচমন কাস্টম। কেসুমন কাস্ট কি হবে? এই কেচমন কাস্টম দিয়ে এই জানলা দরজার সুখ হবে বাবু। ঠিক। ঠিক। বাহ, আর কোনো কাস্ট আছে বিশ্বকর্মকার? আর সামান্য কাস্টম আছে। তে বলো। ভয়ে বলবে না এর ভয়ে বলবে। এত বেলা ভয় করলো না, এখন কিসের ভয়? কাস্টমের নাম কমাতে আবার ভয় কি নাকি বাবু? তোমাকে আরে হ্যাঁ হ্যাঁ করতে হবে না বাবু। হ্যাঁ বলো সে শুনি। মামা 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 রসা বাবু। যে মনুষার ভয়ে ভিতরে সাতালি পার্বতে লোহার নীলমন বাসর ঘর তৈরি করছি, সেই মনুষা যাবে আমার বাসর ঘরে। কোনো কাজের প্রয়োজন নেই, শুধু লোহা দিয়ে বাসর ঘর তৈরি হবে। আমি বুঝতে পারছি বাবু, আপনি এত বড় লোহা কোথায় পাবেন? কি বুঝতে পেরেছো? আমার 13 শতক 13 কাচ্চা লোহা লাগবে বাবু। তাই দিয়ে হবে। আমি বুঝতে পারছি বাবু। হ্যাঁ। ওই 13 শতক কাচ্চা লোহা দিয়ে তুলে দিয়ে আমার বাড়ির পেছনে এই ঢাকা ছিল বাবু। তাই এখন কি হয়েছে? আর ওই কাল বৈশাখের ঝড়ে হ্যাঁ। তুলোগনি সব রেখে গিয়েছে। হ্যাঁ। আর লোহা গোড়া উড়ে সব আপনার ঘরের ভেতরে চলে গিয়েছে। বাহ 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 বাহ, তুলো দিয়ে লোহা ঢেকি রেখেছে। হ্যাঁ। কাল বৈশাখী ঝড়ে লোহা উড়িয়ে আমার বাড়ি চলে আইছে, আর তুলো রেখে আইছে। হ্যাঁ বাবু। বুঝতে পেরেছি। তাহলে এই লোহা তো এখন আমার। হ্যাঁ ইয়েস। তাহলে তোমাকে ওই লোহাই দেওয়া হলো। তবে আপনার কয়ের বন্ধ ঘর হবে? 8-5-13 বন্দি ঘর হবে। 8-5-18 বন্ধ। আরে বিশ্বমান কালা নাকি? আরে বলে কোন শালা তো বিশ্বকর্মার কালা বাবু। আমি একটু বাড়িতে ঘুরে আসি বাবু। বাড়ি কি? বাড়ি তো আমার বুদ্ধির খাপ খাবা খাও। তাড়াতাড়ি আসো। ঠিক আছে। বৈশাখ জ্যৈষ্ঠ আম পাকে, ভাদ্রে পাকে। ওরে কি দোষে আমার কাদাও রে বনে রে। আর কি দোষে আমার কাদাও রে মাইনার মানে গাছের বনে একবার দিলে তাও রে। তুমি গাছের বনে একবার দিলে তাও রে। কি দোষে
দুঃখ আমার চির সাথী এত দুঃখ কোথায় রাখি দুঃখ আমার চির সাথী তবে দুঃখের উপর দুঃখ কেন দাও রে আমার আপনি থামেন এত সুখের আকর পরেও যদি তোমার দুঃখ না যায় ও সুযোগ মিনছে তোমার কি করবো আমি হ্যাঁ ও মা মনিরা 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 ও শোনা বলো শোনো 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 কথা কি শোনো বলো 8 5 কত হয় মা 8 5 কত হয় জানো না ও গুলাম ও ছেছনা ওরে গোলাম আরে বড় বান্না ও খালে পড়া জিনিস হ্যাঁ তুমি যে দিনকে আমার সাথে বিয়ে করতে যাও তোমার চাচা তো সাথে ছিল ছিল চাচাও ছিল ঘটকও ছিল চাচা কত কুস্তি সাথে কত খাবা তোমার চাচা ছিল হ্যাঁ। তোমার চাচা আমার আব্বার কি বললো কি কইলো বলে বিয়ে বসাই হ্যাঁ। আমার ছেলে ম্যাট্রিক পাস ও গোলাম ও ছেছনা ও উদারে মিনছে এই! 8 5 কথাই জানে না আমি রাইন মেলে পাস করেছি টিভির ভেতরে ক্রিকেট খেলে কাজ পাইছি হ্যাঁ লোকে হ্যাঁ। ঠিক পাচ্ছে কও, কও। 8 5 কথাই জানে না হ্যাঁ। আবার মূর্খের মতো কথাবার্তা বলো হ্যাঁ। শোনো 8 5 কথাই কবো কত কবো কাও কবো কাও 8 5 13 হয় পাঁচ কদম করে জানি 8 5 13 হয় 13 হয় এই গোলাম 8 জানিস কেন বাড়ি আইস কেন এই 8 5 17 8 5 29 8 5 32 8 5 37 8 5 16 এই আরে 8 5 32 8 5 33 8 5 34 8 5 35 8 5 37 দাঁড়াও আরে 8 5 13 হয় ওরে সদাগর আমার বোর মতন কথা কইছে কি বলেছিল তোমার বউ বাবু হ্যাঁ আপনার বাড়ির বৌমা কইলে যে 8 5 13 হয় আরে বৌমা ঠিকই বলিছে তোমার মাথায় তো গোবর পুরা বাবু হ্যাঁ খালি আমি মারতে থাকি আপনি গুনতে থাকেন হ্যাঁ মাপো দেখি 8 5 13 ওই এইটু হ্যাঁ হ্যাঁ এটাই এক গুনতে যাই না হলো আরে বান্ধব ও বাসর বান্দিলাম ওরে সকালে পর্বতে বাসর বান্দিলাম হবে ওরে লোহারাড়া ও বাসর বান্দিলাম বান্দিলাম সকালে পর্বতে বাসর ওরে লোহারাড়া লোহারাড়া লোহার বিটা বারে বাসর বান্দিলাম বান্দিলাম সাতালি পার্বত্যে বাসর বান্দিলাম ওরে এই বাসরে বাস করিবে সোনার লক্ষ্মী দ্বার বাসর বাসর বান্দিলাম বান্দিলাম সাতালি পার্বত্যে বাসর বান্দিলাম ওরে বাসর বান্ধা সন্ধ্যা হইল পুবে রইল ও বাসর বান্দিলাম বান্দিলাম সাতালি পার্বত্যে বাসর বান্দিলাম ওরে এই আসরে বলে দেব উস্তাদের নাম বাসর বাড়ি আলাদা ওই যে তার গান তা ওরে উস্তাদ আমার মিল্লাল ফকির বাইক পড়াই হয় ওরে সে নবকি নাই এসে নবুখে নাই রে দাঁড়িয়ে বাসর বান্দিলাম বান্দিলাম সাতালি পার্বত্যে বাসর বান্দিলাম ওরে বাসর বান্ধা বকশিস আমি কিছু পেয়ে যাই বাসর বান্দিলাম বান্দিলাম সাতালি পার্বত্যে বাসর বান্দিলাম ওরে এই আসরে ওরে এই বছরে আমি জানে হই নাই অপমান বাসর বান্দিলাম সাতালি পার্বত্যে বাসর বান্দিলাম ওরে ইয়ারা সুতার কাছে ফকির কেষ্টপুর হয় বাড়ি বাসর ও বাসর বান্দিলামে বান্দিলামে সকালে পর্বতে বাসর দেন 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 বাবু দেন 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 একটু পরে দি যাবো বাবা সকলে যাবো এই বিশ্বকর্মকার আরে কাজ করো তো আমার পয়সা পরের কাছে যাচ্ছ কেন এই যে আপনি বললেন পরে দেবে আরে আমি দেবো একটু পরে দেবো আচ্ছা, কারণ আচ্ছা। তুমি যে বাসর ঘর তৈরি করেছো এর কোথাও ছিদ্রি আছে কিনা এটা দেখা হবে ইয়েস নো ভেরি গুড নো গুড কোথায় কোথায় সোনেটা স্যার বলুন না শুনি পঞ্চদাস দাসী দিয়ে বাসর ঘর ধোয়া পরীক্ষা করো কোথাও ছিদ্রি থাকলে আমায় বলবে তাই করবো কোথায় পঞ্চদাসী এই তো জাননি বলুন না আজ আমার বাসর লৌহ বাসর বান্ধা সম্পূর্ণ হয়েছে একটিবার ওই বাসরে ধোয়া পরীক্ষা করে দেখো কোথাও ছিদ্র আছে কিনা ঘরে গো ধূপের ধোয়া দাইছ
পিছনে কায়ামাত লোহার দেখো ধোয়া খানায় আমার হইল অন্ধ ওরে ধূপের চোটে বাসর খানায় আমার হইল অন্ধ ওরে এই বাসরে বাস করিবে আমার সোনার লক্ষ্মী ওরে এই বাসরে বাস করিবে আমার সোনার লক্ষ্মী দ ধূপের ধোয়া হ্যাঁ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে কোথাও একটি ছিদ্র নেই প্রাণেশ্বর এই না বিশ্বকর্মকার তোমার অনেক টাকা দিয়েছি বিশ্বকর্মকার তবে দেখেন বাবু বলো বিশ্বকর্মকার এত টাকা তো আমাকে দিলেন বাবু তবে আপনাদের এই রাস্তাঘাট কেমন আমাদের রাস্তাঘাট খুব ভালো বিশ্বকর্মকার তাই ভেবেছি একবার তুমি মনের সুখে গান গেতে গেতে চলে যাবে ঠিক আছে বাবু তবে তাই যাচ্ছে বাবু গরু কিনে করবো কি ওরে গরু কিনে করব কি আমি মাঠের জমি বেচে খাইছি না না এখন ও গরু কিনব না 72 শুকনা দাম না ও জমি বেচব না জমি কিনব না গরু বেচব না ওরে গরু কিনে করব কি আমি মাঠের জমি বেচে খাইছি ওরে কালো আরে বিশ্বকর্মকার এখানে কোনো বাঘ নেই বিশ্বকর্মকার হ্যাঁ ওই জায়গাটা কালো পাকড়া ধাড়ি হ্যাঁ ওকে সরসই ধাড়ি দেখে তোমার ভয় কেটেছে ও তাই নাকি বাবু আমার কথা শোনো বেলুন বিশ্বকর্মকার বেলুন বেলুন তোমার মনে আছে জান খুব ছোট বিশ্বকর্মকার হ্যাঁ বাবু তোমার কি হরিনাম জানা আছে 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 হোগা হোগা একবার হরিনাম গাইতে গাইতে যাবে আর তোমার সঙ্গে সামনে কিছু বেঁধে গেলে একদম বাপের বেটা একদম বাপের বেটা একদম বাপের বেটা যাও। ওরে হরি বলে ভাই সকলে ডাকরে জাগবার ওরে হরি 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 বলে ভাব নদী হাব পার হরি 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 বলে ভবন আমি হরি 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 বলে ভাব নদী হাব পার হরি হরি ভাই হরি সকলে বলে ভবন হরি বলে ভাই সকলে হরি হরি বলে ভাই সকলে বলি মরেছি হরি তোর আগো ওগো ফকির বাবা দি আরে কি হলো আগো আমার এই তলাইতে তাই না ধাসা কিছি গো শোনো, শোনো বাবা। হ্যাঁ কও গো আজ 4-5 দিন মধ্যে পানি আছে কাদা হয়েছে কাদা ও তাই নাকি ও বলি মরেছি হরি তোর ওরে এই নামে ধোবেলে তাদের হবে না মারো বলিমন্ত্রী হরির তর ওই নাম জপিলে তোদের হবে না মরণ ওরে হেলা করে হারাইলে আচ্ছা দাদা হবে সার খেলা করে হারাইলে আগো আগো ভাই সকলরা এই আমার এই তলাইতে উপর বান্টাইলে ধাসা কিছি গো আরে তুমি বুঝতে পারোনি হ্যাঁ ওই রাজি চাচা ওই ঝাড় লাগিয়েছে ঝাড়ের কুঞ্চিতে তোমার ঘাড়ে বেঁধে গেছে ও এত জায়গা তুই এখানে এখানে ঝাড় লাগিয়েছে ওর মালি একদম ফাটা ফাটা করে ফেলে এই কি লাগে বলে মরেছি হরি চর ওরে এই নামে তো ভুলে
না মরণ ওরে হেলা করে হারাইল খেলা করে আগো ওগো ভাই সাবো হ্যাঁ আমারে মুতা গো ওকে তোমার ওই বতাস আছে দেখো কুল গাছ লাগাইছে সেই কুল গাছে তোমার গামছা বেঁধে গিয়ে দাউদ ভাই এত জায়গা থেকে এই রাস্তার গলে কুল গাছ লাগিয়েছে হ্যাঁ তোমার একা সাড়ে ঘর লাগাই গেল একদম ওরে হেলা করে হারাইল আচ্ছা দেওয়া হবে স্যার খেলা করে হারাইলে আচ্ছা যাওয়া হবে আর হেলা করে হারাইল হরি বলে ভাই ছাগলে না করে বলি মানে এই টাকা গো আগো টাকা গো যেদিক যাচ্ছে সেদিক পুঙা আগো বাপু হ্যাঁ এই যেদিকে যাচ্ছে সেই দিকে পুঙা মুখ কোন দিকে আরে মুখ কম দিয়ে দেখ আমি বলছি শোনো কও কও যেদিকে সুনুর গন্ধ হ্যাঁ যেদিকে সুনুর গন্ধ ওইদিকে ওই মেয়ের পুঙা হ্যাঁ আর যেদিকে ডালির গন্ধ ওইদিকে ওই মেয়ের মুখ তাই নাকি শোনাই যেদিক গালির গন্ধে সেদিক মুখ আর যেদিক সুনুর গন্ধে সেদিক পাতা ভালো শিখি দেখো তুমি এই গ্রামের নাম করা মেয়ে নাম করা মেয়ে কাকা গো আমার বাড়ি বিদেশ আমার বাড়ি তো বৈদেশ আরে খালি তোমরা বিদেশ হয়ে গেল ও এম সারি লোক সাঙ্গা তিন তিন চার দিন সাত দিন লাগা না পারলি না পারলি আর না পারলি মাদার গাছ নিচে তো বাবু হয়েই গেলাম নাকি আগো বলো নিচে তো হয়েই গেলাম তো তোমার কাছে একটা বাস পাওয়া যায় বাস তো মেন রাস্তায় চলাফেরা করে আরে ওই বাস নাই তবে আরে খাই বটে কাছে নেই খাই বটে কাছে নেই এদিকে আইসো খাই বটে কাছে নেই যে পোখর হইছো হইছো আজ আমি ওই রাজবাড়িতে যাচ্ছি আমার জমির কিছু খাজনা পাতি বাকি রয়েছে যে দিস হবে না কত জমি খাজনা দিয়ে যাচ্ছে আছে মোটামুটি 5 বিঘে মতো আমরা আজ গাটা জমি খাজনা দিয়ে ঠাবাই না 5.5 বিঘে জমি খাজনা দিয়ে যাচ্ছি দাদা যা মিছে ওই দেখ দেখে ভালো ছয় যাক ওই দেখ দেখে ভালো ছয় দেখো মিটে হ্যাঁ তবে আজ এই পুরাটা কি খাবে দাও দাও এই নাও দাও দাও কপাল রে তোর পাশা মারি দশা বাড়ি দা ও শালা নিশাই সুর হয়ে গিয়ে দাও ভাই দম ছটকা উড়ে যাবে ঘরের মাটকা খায় তাদের দিন থেকে যাচ্ছে বুয়াল দিয়ে একটা এনার কাটি বেনা ধারে হর মন্তর হর হাসল করে তুস খাই শালা পুটকি ফুলাম দমকালি দম কালী বাড়ির কাছে হাইগেছে কোন বাড়া শালি হ্যাঁ হইছে দে বলে দাঁড়া বাবু একটা মেরে নি হ্যাঁ। নিশাই গাদা গাদা আর আগে বলতে বুঝলে নাও আরে বাবা ও দাদা তোমারে গেদাছি যে বলে খেয়েছি তোর মাছে ঝোলে মুইতে দি আরে তোমার আর যে বলে গাদা খাইছি ওর মানের আরে তোমারও গেদা গন্ধ আর যে বলে গাদা গন্ধ তার পুঙ্গা আমারে পঞ্চনন্দ পঞ্চনন্দ দরকার তুমি এসে মারো আর যে বলে খাইনে তার বাড়ির কল দিয়ে কোনোদিন যাইনে আমি বুঝবো যে এই তুই বা কি যায় তার ও বা কি যায় হ্যাঁ না জানি না শুনি তুই কার আইছো খাচ্ছিস তোমার কথাই ঠিক বাপু ছিলেন আমি এখনই শুনে আসছিল এখনো খাইনি বাপু এই যে খাইছো ধর বাপু এখনো খাইনি আরে না ছিল আমার পুঙা ধর ধর বাপু ওই এমনি ধমে উড়ি আরে বিশ্বকর্মার পুঙা দিয়ে ধুমা হচ্ছে ও মিটে বলো বলছি কি তোমরা জাতি কি আরে আমরা উচ্চ বংশ উচ্চ বংশে কি জিনিস হবে নাকি আজ আমরা প্রতিদিন মাংস ছাড়া ভাত খাই রে কনে পাও ধরো আমার দাদা প্রতিদিন যাবে মাঠে হ্যাঁ। আর ওই যে ওই পাড়ার মন্ডলের গরু আছে, ওই মাঠে থাকবে আর আমরা ধুয়ে ফুটে রেখে দেবে পরে খাবো আমাদের মতো না শুধাও না কবে ও দাদা পুষ মাসের মধ্যে একটা শীতকট গাই গরু হারবে সেইটাই এক দাঁত না ও দাদা এনে দেবে ওরা সেইটা নিয়ে এসে দেবে ঘুরিয়ে কুচে খাবে আমাদের মতো নাম নাই কেরকম আমার দাদা ধরো রাত পুঙার মধ্যে বেরিয়ে যাবে রাত পুড়িয়ে যাবে হ্যাঁ ও চলে যাবে বন্ধ বেলির একদম ওই নাগে এই গাঙে এই নাগে গাঙে গাঙে তারপর ওখানে দাঁড়িয়ে খুশি 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 আর মাইরে নিয়ে দেবে আমরা সেইটা বসে বসে খাবো আরে সর্বনাশ খাবো আপনারা কেউ রাখবেন না এই শালা হরিদাস আর আমি সমুদ্র রইদাস মারে তো। দিচ্ছে। তুমি কি আর কি ফাটানি পালা গাছ? তুমি মারা করো খাওয়া মুছি আর কুইছে খাওয়া মুছি যাবে পিঠে খালি খোয়া যায় খোয়া তো যাবে হ্যাঁ। খেয়ে যখন হ্যাঁ। বলো তুমি পানি গিয়ে হ্যাঁ কোথায় গিয়েছিলে এই ধাত্তার মুতাবিড়ি আজকে ধাত্তার মুতাবিড়ি তো সামান্য মুতাবিড়ি দিয়ে পরিচয় ঠাপাবো না নে শোনো শোনো মিছে
মিটে আমার খুব ভালো মানুষ আমি তো জানি তোমার পান্তা ভাতে কাজ হবে না, ব্যাটারি দিয়ে হাত দিও না দাদা পান্তা ভাতে কাজ হবে না, বাড়িতে গরম ভাত খাই আইসে তোমার পরিচয় দেবো। সবাইকে বেঁধে করে। আরে তুমি কি কইছো মিটে? এইটা কি কইছো? তোমার পাইল কছি দাও ভাই, তোমার এই ভাই পেয়ে গেলাম। যদি চলে যাই তোমার চুল কাটবো, তোমার গরু চাইবো, তোমার গোপ চাইবো, তোমার এই বন্ডবিলিতে ভরু চাইতে ঘোল ডেলে ছেড়ে দেবো। ও মন রে ভালোবাসা বলিও না, বাবার রাশায় বলিও। যারা মারে তারা কালো আঘাত দিয়ে বলিও না, আদর দিয়ে বলিও। ও মন্ডে ভালোবাসা বলিও না, হাগো চাচা তোমার যে ছেলে কনে গেল? আমি তো জানি মা ছেলে মার বুদ্ধি দিয়ে খুব ভালো হয়েছে। না একদম থতাম না, সত্যি একদম থতাম না, একদম ফটা। আজ তুমি যাকে বেঁধে দিয়ে গিয়েছিলে সেই ছোড়া ছোট বোন। ওরে বাবু সোনা সুদাইলে সোনার বোনের দিকে দিয়েছে, ইয়ার কি ঠোকা মজাই হবে। শোনো শোনো মিতে শোনো, বলো তোমার সাথে মন রাখা তাড়াতাড়ি করা হবে। কিসের বন্দোবস্ত হবে? হ্যাঁ কিসের বন্দোবস্ত? আজ বলো তো তুমি কোথায় গিয়েছিলে? আইতে সাজার খাইতে যাচ্ছি, হলো না। এলন চাচারে বেলন খেয়েছি, এটাও হলো না। তা যদি না হইলে না দেবো না তোর পরিচয়। যা যদি পরিচয় না দাও তোমার ধারে বংশ নির্বংশ করে এই দেখো শুনি কি তুই কটা ঝাড় উপড়াই পারি? তোমার বাপের আছে কয়টা? ওইটা তো সাইডা পর ওইটা ভাইলকো বাস, বাদ ঝাড়, আটা ঝাড়ে, নেওয়া ঝাড়, ওল ঝাড়, ঝোল ঝাড়। আমার বাড়ি যেটা মাইনকে কচু সার আছে তা উপড়াই পারবি না। তোমার সেই ঝাড়ে আমি লাঠি মারি বেশ করি দেবো না তোর পরিচয়। যা পরিচয় যদি না দাও তোমার বংশে কোনো বাতি রাখবো না। এই দেখো শুনি তুই কটা বাতি নেবা পারি? তোমার বাপের আছে কয়টা বাতি? তো সাজা পরে ওইটা কারিন ফারিন, জেলাইট ভেলাইট, ফ্যাসাং হেরিকান নাম্বো ফাম্বো। আমার বাড়ি যেটা মাইঠে চেয়ার রাখাছে তা তুই লিবাই পারবি না। একদমই পারি কিনা? আগো তাও তো নিবি দিল। এই দেবো না তোর পরিচয়। আজ যদি পরিচয় না দিস তোর বংশ আমি ঘুঘু ছড়িয়ে আমি দেবো। তোর ভিডি বড় বড় শোধন করে দেবো। দেবো না তোর পরিচয়। যা আজ আমি তোর কোন ভিটে কোপ দিয়েছি হয়তো বুঝতে পারিসনি। আজ যদি সহ্য কথা না বলে ছড়ে বলে করে করছে রে চেক করে হোক আমি তো জেনে নেব তুই কোথায় গেছিলি। খাই না গায়ে মাখে, সে খায় না গায়ে মাখে, সে খায়ও না গায়ে মাখে না। যার না ভাবে আজকে থেকে কুস্তা আর কুস্তি। ওরে ওটা ম্যাডাম মানুষ, আমি এটা পুরুষ মানুষ। এই শোনো মিটে, তার আগে বন্ধা কাটাকাটি হবে, বন্দোবস্ত হবে। শোনো আমি যে তোমার সাথে না পারি, বেশ কুস্তা কুস্তিতে তুমি যদি আমার সাথে না পারো, হ্যাঁ তুমি আমার সাথে বিয়ে বসবা। বেশ। আর আমি যে তোমার সাথে না পারি তুমি আমার সাথে নিজে বসবা। আজ দুটোই তো এক হয়ে গেছে। আজ যদি আমি তোমার কাছে পরাজিত হই তবে তোমার প্রস্তাবে আমি রাজি। আর যদি তুমি আমার কাছে পরাজিত হয়ে যাও তবে বলে যেতে হবে তুমি কোথায় গিয়েছিলে। পারা যায় তো সত্যি। এই ছুরি বাইলা 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 বাইলা